হাই এভরিওয়ান, তোমাদেরকে স্বাগতম জানাই আমার চ্যানেলে তানসি কেকস এন্ড কিচেন। তো দেখো, আমি তোমাদের জন্য নিয়ে আসছি আরেকটা নতুন ভিডিও, কেকের ভিডিও। এই কেকটা হলো আমার বার্থডে কেক, ভ্যানিলা ফ্লেভারের, 1/2 কেজি। কাস্টমারের ডিমান্ড ছিল যে কোনো বারবি থিমের একটা কেক বানাতে। কাস্টমার নিজের থেকে ডিজাইন দেয়নি, আমাকে বলছিল বানাতে, তো আমি ওরকম করে বানিয়েছি। তো তোমরা প্লিজ দেখে বলবে যে কেকটা কীরকম হয়েছে, আর তোমরা প্লিজ ফুল ভিডিওটা আমার দেখবে, তারপরে দেখে বলবে যে আমি বানাতে পেরেছি কিনা বারবি থিমের কেকটা এরকম। তারপরে দেখো, কেকটাকে আমি 3টা লেয়ারে কেটে নিয়েছিলাম। এবার একটা লেয়ারে ক্রিম লাগিয়ে অল্প পাইনাপেল ক্রাশ দিয়েছি। এখন এই 2 নম্বর লেয়ারটাতে আমি জল দিয়ে সোকিং করে, আমি কিন্তু জল দিয়েছি, চিনি দিইনি, জল দিয়েছি কেন কি প্রিমিক্স দিয়ে বানিয়েছি। প্রিমিক্সগুলো এমনিই মিষ্টি থাকে, তো এর জন্য আমি জল দিয়েছি, চিনি দেইনি। তারপরে ক্রিম দিয়ে এবার ক্রাম কোটিং করে নেব। এই সাইডগুলোও একটু ক্রাম কোটিং করে নেব। তারপরে এবার দেখো, আর একটু ক্রাশ দেব। তারপর লাস্ট লেয়ারটা রেখে দেব। তো তোমরা তো জানোই, যারা যারা হোম মেকার, যখনই আমরা কেক বানাই, ধরো কাস্টমারের ডিজাইন দেয় না, কাস্টমারের ডিমান্ড থাকে ওরকম বানিয়ে দাও তোমার ইচ্ছা মতন, তখন ডিজাইনটা ভাবার জন্য একটু টাইমও লাগে, কিন্তু আমার কাছে ওরকম টাইমও থাকে না। আমি এরকম তো ওরকম টাইম বের করে ডিজাইনটা ভেবে একটু বানিয়েছি। তো তোমরা দেখে বলবে ডিজাইনটা ঠিক হয়েছে কি না, ওইটার জন্য ফুল ভিডিওটা তোমাদের দেখতে হবে। এবার দেখো, সাইডগুলো আগে ক্রাম কোটিং করে নিচ্ছি, তারপর উপরটা অল্প অল্প ক্রিম দিয়ে ক্রাম কোটিং করব। যেহেতু ক্রাম কোটিং করব, বেশি ক্রিম দিব না। এবার স্ক্র্যাপার দিয়ে সাইডগুলোকে ক্লিন করব। তারপরে দেখো, উপরটাকে ক্লিন করব, কিন্তু উপরটাতে একটু ক্রিম কম লাগছিল, আর সাইডগুলো একটু নিচা নিচা লাগছিল, এই জন্য সাইডে একটু ক্রিম লাগিয়ে একটু মিলিয়ে দিয়েছি। মিডিলটা উঁচা লাগছিল। তো এইভাবে আমাদের অনেক কিছু ভেবে করতে হয়, দেখে করতে হয় কোন সাইডটা উঁচা কোন সাইড নিচা, ওরকম করে আমাদেরকে মিলাতে হয়। যদি কেকটার শেপটা ঠিক হয় না বানানো বা কাটার সময় একটু হয়ে যায়, তো তখন এরকম করে মিলাতে হয় ক্রিম দিয়ে। এবার দেখো, এবার ঠিক হয়েছে। তো যতবার প্যালেট নাইফ দিয়ে ক্লিন করব, অতবার প্যালেট নাইফটাও ক্লিন করে নেব। তারপর এবার ফাইনাল আইসিং। এবার দেখো, হোয়াইট কালার দিয়ে আমি আইসিংটা করব। পাইপিং ব্যাগে ঢুকিয়ে আমি আইসিংটা করছি, তাহলে আমাদের তাড়াতাড়ি হয়ে যায় আর ইজিও হয়। বিগিনার্সদের জন্য তো অনেক সুবিধা পাইপিং ব্যাগে। তোমরা যদি ঢুকিয়ে ক্রিমটা আইসিং করো, তাহলে তোমাদের জন্য অনেক সুবিধা হবে। তারপরে দেখো, এবার স্ক্র্যাপার দিয়ে ক্লিন করব সাইডটা, তারপরে উপরটা প্যালেট নাইফ দিয়ে ক্লিন করে নেব।
যেগুলো জায়গায় একটু নাকি ধরো গ্যাপ গ্যাপ হয়ে থাকে ওগুলোকে ভালো করে মিলিয়ে তারপরে ক্রিম দিয়ে মিলাতে লাগে, তারপরে আবার ক্লিন করতে লাগে। তো একবারে তো ক্লিন হয় না, যতবার তোমাদের ধরো একবারে না হলে দুইবারে করব, দুবারে না হলে তিনবারে করব, এরকম করে কিন্তু ক্লিন করতেই হবে। ক্লিন না করলে কিন্তু কেকের মানে কেকটাকে দেখতে ভালো লাগে না, ডিজাইনটাও ভালো লাগে না। এবার দেখো অল্প কালার দিয়ে কেকের মধ্যে কেমনি করে কালার করতে হয়। আমি এই কেকটাকে ব্লু আর পিঙ্ক করব। তো দেখো প্যালেট নাইফে কালার নিয়ে ব্লু কালার নিয়ে তারপরে তোমার লাগিয়ে দিয়েছি কেকের মধ্যে। এবার পিঙ্ক কালার দেব, নিচে ব্লু দিয়েছি, উপরে পিঙ্ক দিব, এরকম করে কালার করব। তাহলে আমাদের কালারটাও কম লাগে আর তোমার করতেও ইজি হয়। পট করে হয়ে যায়। দেখো এরকম লাইটে রাখবো, বেশি ডিপ করব না। এবার উপর দিকে অল্প ব্লু আর পিঙ্ক কালার লাগিয়ে উপর দিকে নিজে দেখো এরকম করে লাগিয়ে এবার দেখো সাইডটাকে আগে কম করে নিব সাইডটা, তারপরে উপরটাকে সিলিকন ব্রাশ দিয়ে এরকম করে ডিজাইন করে দেব। এই তো দেখো এবার দেখো যেটা দিয়ে ডিজাইন করব কালারটা, কেকের কালারটা আমি যেরকম মানে দুটো কালার করে রেখেছি, তো এরকম করে ডিজাইনটাও করব উপরে 2D নজেল দিয়ে। তো এরকম করে ক্রিমের মধ্যে ব্লু কালার মিলিয়েছি আর পিঙ্ক কালার মিলিয়েছি আলাদা আলাদা করে। এবার একটা প্লাস্টিকের মধ্যে এরকম করে ঢুকিয়ে তারপরে পাইপিং ব্যাগে ঢুকিয়ে এবার দেখো উপরে এই যেরকম ফ্লাওয়ার বানাবো। তো বন্ধুরা দেখো আমি কীরকম করে কালার করেছি কেকটাকে আর ডিজাইন করেছি, ডেকোরেট করেছি। তো এরকম ভালো লেগেছে কিনা তোমাদের, তোমরা প্লিজ কমেন্ট করে বলবে যে আমার ডিজাইনটা কীরকম লেগেছে। এবার দেখো আমি যেটা বারবি থিমের বলছিল, তো আমি এরকম প্রিন্ট আউট করে ঘরে এনে কেটে নিয়েছি। এলসা লাগিয়ে দিয়েছি সামনে। এই যে দেখো তারপরে উপরে এই যে দেখো উপরে একটা এরকম টপার দিয়ে দিব। এই টপারটা হলো প্রেরণা নাম, যার নাকি বার্থডে, মানে বার্থডে গার্ল, ছোট্ট একটা মেয়ে, তো ছোট্ট একটা বাচ্চা মেয়ে। তো ওর নামটা লিখে প্রিন্ট আউট করে আমি এরকম করে মিডিলে লাগিয়ে দিয়েছি। তো এরকম সুগার বল দিয়ে দিলাম আর ছোট ছোট গোল্ডেন কালার সুগার বলগুলো এরকম করে রোজগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। এবার দেখো বন্ধুরা তোমাদের কেকটার মানে ফাইনাল লুকটা কীরকম লেগেছে। ফাইনাল লুক হলো আমার এই কেকটার এরকমই। তো বার্থডেটা একটা লাগিয়েছিলাম, ওইটা ভালো লাগেনি, ওইটা আমি উঠিয়ে দিয়েছি, ওইটা আমি এক্সট্রা করে দিয়ে দিব। তারপরে এই দেখো ফাইনাল লুকটা। তো তোমাদের প্লিজ কীরকম লেগেছে বলবে কমেন্টে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবে আর একটা লাইকও করে দিবে। তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তো ভালো থাকো, সুস্থ থাকো। তো বাই বাই, আবার দেখা হবে।